আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি। আর প্রশ্নমালা হলো 5.1। প্রশ্নমালা 5.1-এর আজকে আমি আলোচনা শুরু করব 28-এর 1 নাম্বার কোশ্চেন দিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 5.1-এর 28-এর 1 নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো, 28-এর 1 নাম্বারে যেটি বলা হচ্ছে, এখানে একটা বিস্তৃতি হলো 3 + x/2 পাওয়ার হলো n, এর বিস্তৃতিতে x⁻⁷ এবং x⁻8 এর সহগদ্বয় পরস্পর সমান হলে n এর মান নির্ণয় করো। দেখো, এখানে যে বিস্তৃতি দেওয়া আছে সেই বিস্তৃতি থেকে আমাদেরকে বলা হচ্ছে x⁻⁷ এবং x⁻8 এর সহগ পরস্পর সমান হলে n এর মান কত। যেহেতু এখানে বলা হচ্ছে সহগের কথা, ফার্স্টে আমাদেরকে বের করতে হবে এই বিস্তৃতির সাধারণ পদ। বিস্তৃতির সাধারণ পদের সূত্র আমরা জানি, ওই সূত্র প্রয়োগ করে আমরা এখানে যে বিস্তৃতি দেওয়া আছে সেই বিস্তৃতির সাধারণ পদটা আগে নির্ণয় করব। সুতরাং 3 + x/2 বিস্তৃতির পাওয়ার হলো n, তাহলে বিস্তৃতির সাধারণ পদের সূত্র আমরা জানি হচ্ছে tr+1। সূত্র ছিল আমাদের NCR, n এর জায়গায় এখন nই আছে, তাহলে NC, r এর জায়গায় এখন r থাকবে, ইন্টু x⁻n - r, x এর জায়গায় হলো এখন 3, আমরা লিখতে পারি 3⁻n - r ইন্টু তারপর ছিল y⁻r, y এর জায়গায় হলো এখন আমাদের x/2, আমরা লিখতে পারি এখানে x/2, আর এখানে পাওয়ার হবে হচ্ছে r। এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, NC, এটা r রেখে দিব, ইন্টু 3⁻n - r থাকবে এটা। এখন আমরা এখানে এই পাওয়ারটাকে আলাদা করে দেবো, তাহলে লিখতে পারি আমরা x⁻r বাই হলো 2⁻r ইকুয়াল, এটা আরেকটু ক্যালকুলেশন করতে পারি যে NCr ইন্টু 3⁻n - r ইন্টু x⁻r ইন্টু হলো 2⁻r - r। এটাকে ইনভার্স করে নিলাম। এখন দেখো, এখানে tr+1 আমরা প্রয়োগ করে বা সাধারণ পদ সূত্র প্রয়োগ করে আমরা এই যে অংশটা পাইলাম, এটা হচ্ছে সাধারণ পদের মান। এখন দেখো, এখানে x এর অংশ হলো আমার x⁻r, এখানে যেহেতু শুধুমাত্র x⁻r মানে x এর পাওয়ার যেহেতু r আছে, আর আমাদের কোশ্চেনে বলা যায় x⁻7 এবং x⁻8 এর সহগ, তাহলে x⁻r এর সাথে যদি আমরা x⁻7 এবং x⁻8কে তুলনা করে দিই, r এর মান আসবে হচ্ছে একবার 7, r এর মান আসবে হচ্ছে একবার আমাদের 8। তাহলে আমরা r এর মান যেহেতু আমরা পেয়েছি 7 আর 8, তাহলে আমরা সহজে x⁻7 এর সহগ বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে যে সুতরাং x⁻7 এর সহগ ইকুয়াল NCr, r এর মান হলো এখানে 7, আমরা এখানে মান বসাচ্ছি, ইন্টু 3⁻n - 7 ইন্টু 2 হচ্ছে এখানে -7, r এর যেখানে যেহেতু r এর মান এখানে 7, এখানে যেখানে r ছিল সবগুলো জায়গায় আমরা r এর মান বসিয়েছি। এখানে x এর অংশে r এর মান বসাবো না, কারণ আমরা সহগ বের করতেছি, এই জন্য x এর অংশ এখানে মান বসবে না। এবার হচ্ছে x⁻8 এর সহগ ইকুয়াল NC8 ইন্টু 3⁻n - 8 ইন্টু হলো 2⁻8। এবার দেখো, এখন কোশ্চেনে যেটি বলা হচ্ছে এই দুইটা হচ্ছে পরস্পর, মানে x⁻7 এবং x⁻8 এর সহগ পরস্পর সমান। এখন শর্ত মতো আমরা যেটা ইকুয়াল করে এখান থেকে n এর মানটা বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে শর্ত মতে, তাহলে x⁻7 এর সহগ পাচ্ছি আমরা এটা যে NC7 ইন্টু 3⁻n - 7 ইন্টু 2⁻7 ইকুয়াল, এটা হচ্ছে NC8 ইন্টু 3⁻n - 8 ইন্টু 2⁻8। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে যে বা NC7, এটা আমি রেখে দিচ্ছি NC7 ইন্টু, এখন দেখো এখানে হচ্ছে 3⁻n - 7 ইন্টু 2⁻7 আছে, আর এই পাশে হচ্ছে 3⁻n - 8 ইন্টু 2⁻8 আছে। তাহলে আমরা করব যেটা, এই অংশকে আমরা ওই পাশে ভাগ করে দিব। তো আমরা ইকুয়াল দিতে পারি এখানে যে ইকুয়াল NC8 ইন্টু
তাহলে এই অংশকে আমরা এটার সাথে ভাগ আকারে রাখি, এটাকে আমরা আলাদা করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে 3 টু দ্য পাওয়ার n মাইনাস 8 ইন্টু 2 টু দ্য পাওয়ার মাইনাস 8। এখন দেখো এটা যেহেতু এই পাশে গুণাকার আছে ও পাশে যা ভাগ হয়ে যাবে, তো আমরা লিখতে পারি যে 3 টু দ্য পাওয়ার n মাইনাস 7 ইন্টু 2 টু দ্য পাওয়ার মাইনাস 7। আমরা এখানে যে 3 এর পাওয়ার আর 2 এর পাওয়ার যা আছে সেগুলোকে এক পাশে করে ফেললাম। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের n এর মানটা চলে আসবে। আমরা উপরের দিকে একটু মুছে দিচ্ছি, উপরের দিকে মুছে দিয়ে আমরা নিচ থেকে এখন উপরের অংশে চলে আসব। বা এখন লেখা যায় এটা যা আছে আমরা রেখে দিব nc7 ইকুয়াল nc8, এটাও রেখে দিলাম ইনটু, এখন দেখো এটার বেজ এবং এটার বেজ একই রকম ভাগাকার আছে, পাওয়ারগুলো আসবে মাইনাস। আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার n মাইনাস 8, যেহেতু পাওয়ারটা মাইনাস হবে এখানে একটা মাইনাস হবে, এই মাইনাস হওয়ার কারণে এটা চিহ্নগুলো চেঞ্জ হবে, এটা হবে মাইনাস এটা হবে প্লাস, তাহলে মাইনাস n প্লাস এখানে হবে 7 ইন্টু, এবার হলো 2 এর ক্ষেত্রে এটার বেজ সেম ভাগাকারে আছে, পাওয়ারগুলো হবে মাইনাস, লিখতে পারি 2 টু দ্য পাওয়ার মাইনাস 8, তারপরে এখানে মাইনাস হবে কিন্তু এখানে মাইনাস থাকার কারণে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 7। বা এখন খেয়াল করো এখানে আমরা NCR এর সূত্র বসাতে পারি। NCR এর সূত্র আমরা জানি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা সূত্র যদি বসাই তাহলে এখানে কি আসতেছে যে n ফ্যাক্টোরিয়াল বাই হলো r ফ্যাক্টোরিয়াল এখানে 7, তারপর হচ্ছে n মাইনাস r এর মান হলো এখানে 7, এটা হবে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, এটাও সেম আমরা NCR এর সূত্র বসাবো, লিখতে পারি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এখানে থাকতেছে আমাদের r ফ্যাক্টোরিয়াল, r হলো 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 8, এখানে হবে ফ্যাক্টোরিয়াল ইন্টু, আর এখানে যদি ক্যালকুলেশন করে n চলে যাবে থাকতেছে আমাদের 3 টু দ্য পাওয়ার মাইনাস 1 ইন্টু, আর এখানে থাকতেছে আমাদের 2 টু দ্য পাওয়ার মাইনাস 1, মাইনাস 8 প্লাস 7, ক্যালকুলেশন করলে মাইনাস 1 হবে। এবার দেখো এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি, বা এবার n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকতেছে আমাদের উপরে 1 আর এখানে হলো 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, এখানে থাকতেছে আমাদের উপরে হচ্ছে 1, এখানে থাকবে 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8, এটা হবে ফ্যাক্টোরিয়াল ইন্টু, এটা যদি ইনভার্স ভাঙায় তাহলে আসতেছে আমাদের এখানে 1/3 ইন্টু এখানে হবে 1 ডিভাইডেড বাই হলো 2। বা এখন খেয়াল করে এখানে আমাদের তাহলে কি ক্যালকুলেশন হবে, এখন দেখো আমরা এখানে n ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। দেখো এখানে 7 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এখানে আমাদের 7টা রেখে দিব, 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙাবো। আমরা জানি 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে যদি আমরা এটাকে n হিসাবে বিবেচনা করি তাহলে আসবে কি 8 ইন্টু 8 মাইনাস 1, তার মানে এটা 7 আসবে, এই জন্য আমরা 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙাবো। আর হচ্ছে এখানে আমরা যেটা করব এই n মাইনাস 7 ফ্যাক্টোরিয়ালকে ভাঙাবো, এখানে যদি আমরা n মাইনাস 7কে n হিসাবে বিবেচনা করি তাহলে n ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা বসালে n ইন্টু n মাইনাস 1, তার মানে এটা আসবে হচ্ছে n মাইনাস 7 ইন্টু n মাইনাস 7 মাইনাস 1, তখন এখানে আমাদের n মাইনাস 8 আসতেছে। এই জন্য এটাকে এমনভাবে ভাঙাতে হবে যে একটা অংশ ভাঙলে যাতে আরেকটা অংশ পাওয়া যায়, সেই অংশটাকে ভাঙাবো আর বাকি যে অংশটা সেটা আমরা রেখে দিব। তো এখানে আমরা লিখতে পারি এখন যে 1 ডিভাইডেড বাই হলো 7 ফ্যাক্টোরিয়াল, এখানে সেম থেকে যাবে, এটাকে আমরা n ধরবো, লিখতে পারি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল সূত্র যদি বসাই n ইন্টু, তাহলে n হচ্ছে n মাইনাস 7 ইন্টু তারপর হচ্ছে n মাইনাস 1, তাহলে n মাইনাস 7 মাইনাস হলো 1। এবার এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, যেহেতু এখানে আমাদের আর এটা বিস্তৃতি করতেছি না বা এখানে সূত্র আর প্রয়োগ করতেছি না। দেখো এখন আসতেছে n মাইনাস 8, এই যে n মাইনাস 8 চলে আসছে, তার মানে আমাদের ডান পাশে যে অংশটা আছে n মাইনাস 8 এটা আমরা পেয়ে গেছি ইকুয়াল। এখন যদি এখানে 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা n ধরি তাহলে আসতেছে এখানে আমাদের যে 8 ইন্টু 8 মাইনাস 1, মানে n ইন্টু n মাইনাস 1। এখন দেখো এখানে 7 ফ্যাক্টোরিয়াল চলে আসে, এই জন্য আমরা এখানে এটাকে আর ভাঙাবো না, আর এটা জাস্ট আমরা রেখে দিব এখানে যে n মাইনাস 8, এখানে হবে ফ্যাক্টোরিয়াল ইন্টু, আর এটা গুণ করে দিলে আসতেছে আমাদের 6, কারণ 2 এর সাথে 3 গুণ করলে হয় 6। বা এখন দেখো এখানে বাম পাশে আমাদের কি থাকতেছে, এখানে থাকলো হচ্ছে উপরে 1, এখানে 7 ফ্যাক্টোরিয়াল এটা রেখে দিব, এটা হচ্ছে n মাইনাস 7 ইন্টু, এটা আসতেছে এখন আমাদের n মাইনাস 8, এটা হবে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, আর এখানে হচ্ছে আমাদের 8 থাকলো, এটা হচ্ছে আমাদের 7 ফ্যাক্টোরিয়াল আর ইন্টু হলো n মাইনাস 8, এটা হলো ফ্যাক্টোরিয়াল
ইন্টু হলো এখানে 1 বাই হলো 6 আর উপরে থাকতেছে একটা আমাদের 1। এবার দেখো দুই পাশ থেকে আমাদের এখানে 7 ফ্যাক্টোরিয়াল আর এখানে n-8 ফ্যাক্টোরিয়াল, এই দুইটা আমাদের কাটাকাটি যাবে। তাহলে এখানে থাকতেছে n-7 আর এখানে থাকতেছে 8 আর এখানে হচ্ছে 1/6। তাহলে আমরা লিখতে পারি এখন যে বা উপরে থাকলো 1, এখানে হলো n-7 ইকুয়াল এখানে 1 থাকলো। এখন দেখো এটার সাথে আমরা 6 যদি গুণ করে দেই তাহলে আসতেছে আমাদের 6 × 8 = 48। এখন এখান থেকে আমরা সহজে n এর মানটা বের করতে পারি, এটা আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমরা আর গুণ করে দিই তাহলে আসতেছে এখানে আমাদের যে n-7 ইকুয়াল হলো 48 বা এখন লিখতে পারি আমরা n ইকুয়াল 48 প্লাস 7। সুতরাং n ইকুয়াল হচ্ছে 48 এর সাথে যদি আমরা 7 যোগ করে দিই তাহলে আসতেছে আমাদের 55। এটাই হলো আমাদের n এর মান। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 5.1 এর 28-এর 2 নম্বর কোশ্চেনটি। 28-এর 2 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 5.1 এর 28-এর 2 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো এখানে যেটি বলা হচ্ছে 28-এর 2 নম্বর কোশ্চেনে যে আর এর কোন মানের জন্য 2x² প্লাস 3/x এর পাওয়ার হচ্ছে n বিস্তৃতিতে r+1তম পদ এবং r+2তম পদের সহগ পরস্পর সমান হবে। তার মানে এখান থেকে আমাদেরকে বের করতে হবে আর এর মান এবং আর এর কোন মানের জন্য এই বিস্তৃতির হচ্ছে r+1তম এবং r+2তম পদের সহগ পরস্পর সমান হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা জানি tr+1 এর সূত্র যেটি সেটিই হলো r+1 এর সূত্র হবে। এই জন্য আমরা এখানে r+1তম পদ আগে বের করব, তারপর আমরা r+2তম পদের মান বের করব। তাহলে আমরা লিখতে পারি এখন যে r+1তম পদ ইকুয়াল, সূত্র ছিল আমাদের NCR, n এর জায়গায় হলো এখানে আমাদের 19 CR, আর এর জায়গায় এখন আমাদের আরই আছে r ইন্টু x⁻n-r, x এর জায়গায় হলো এখন আসছে আমাদের 2x² আর এখানে হবে n-r মানে হচ্ছে 19 - r ইন্টু তারপরে হলো y⁻r, y এর জায়গায় হলো এখন আমাদের 3 হলো x, এখানে পাওয়ার থাকবে হচ্ছে r ইকুয়াল, এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি যে 19 CR ইন্টু এখন এটার পাওয়ারটাকে আলাদা করবো, লিখতে পারি আমরা 2⁻19 - r মানে 2 এর উপরে পাওয়ারটা আমরা আলাদা করে দিয়েছি। এবার x এর উপরে পাওয়ারটা দিব, তো লিখতে পারি x² ছিল এখানে আর এই 2টা এখানে গুণ হয়ে যাবে উপরে। তাহলে 19কে গুণ করে আসতেছে 38 মাইনাস হলো 2r ইন্টু এখানে আসতেছে আমরা যদি পাওয়ারটা আলাদা করি 3⁻r বাই হলো x⁻r। এখানে আরেকটু ক্যালকুলেশন করা যায়, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 19 CR ইন্টু হলো 2⁻19 - r ইন্টু, এবার দেখো এখানে হলো বেজ আছে x, এখানে বেজ হলো x, দুইটা বেজ একই রকম ভাগাকারে পাওয়ারগুলো হবে মাইনাস। তো আমরা লিখতে পারি x⁻38 মাইনাস 2r মাইনাস হবে r ইন্টু হলো 3⁻r ইকুয়াল 19C, এটা রেখে দিলাম 19 CR ইন্টু হলো 2⁻19 মাইনাস r ইন্টু x⁻, এটা হচ্ছে আমাদের 38 মাইনাস হলো 3r ইন্টু হলো 3⁻r। দেখো এটা হচ্ছে আমাদের r+1তম পদ পেয়েছি, মানে r+1তম পদ হলো আমাদের এটা। এবার এখানে আমাদের আরেকটা মানের কথা বলা আছে, সেটা হলো r+2তম পদ। তো আমরা লিখতে পারি এখন যে সুতরাং r+2 বা এটাকে এখন আমাদের সাজিয়ে লিখতে হবে যে r+1, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে +1 এক সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তার মানে হচ্ছে r+1 +1তম পদ। এখানে যেটা করতে হবে আমাদেরকে, যেহেতু এখানে r+2 আছে আর আমরা এখানে r+1তম পদের সূত্র প্রয়োগ করব, এই জন্য একটা +1 বানাইতে হবে। এই জন্য আমরা যে কাজটা করলাম, এই 2কে ভেঙে লিখলাম হচ্ছে +1, এটা আবার এডিশন করলে আমাদের r+2 হবে। এই জন্য এটা হবে এখন আমাদের r এর মান, এই অংশটা হবে এখন আমাদের r এর মান, আর এটা হচ্ছে +1। তো আমরা লিখতে পারি হচ্ছে r+1 +1তম পদ ইকুয়াল, সূত্র ছিল NCR, n এর জায়গায় হলো এখন 19 আছে, 19 CR, আর এর মান হলো এখন r+1, তাহলে লিখতে পারি r+1 ইন্টু তারপরে ছিল আমাদের x⁻n-r, x এর জায়গায় হলো এখন 2x², তো লেখা যায় হচ্ছে 2x² পাওয়ার হলো 19 মাইনাস, আর যেহেতু এখানে মাইনাস আসছে তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে,
এটা হবে মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার আর, ওয়াইয়ের মান হলো এখানে 3/x, তো লিখতে পারি 3/x, আর এখানে পাওয়ার হবে হচ্ছে আমাদের আর প্লাস ওয়ান, যেহেতু আর এর মানে এখানে আর প্লাস ওয়ান। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, এটা হলো আমাদের 19 CR প্লাস ওয়ান, এটা থাকবে ইন্টু, এবার আমরা এখানে আর একটু ক্যালকুলেশন করে দিই, লেখা যাচ্ছে যে 2x², আর এখানে আসতেছে আমাদের 18 থেকে -1 বা 19 থেকে -1 বাদ দিলে থাকবে হচ্ছে 18 মাইনাস আর ইন্টু, এখানে পাওয়ারটাকে আলাদা করে দেবো, তো লেখা যায় হচ্ছে 3 টু দ্য পাওয়ার আর প্লাস ওয়ান বাই হলো x টু দ্য পাওয়ার আর প্লাস ওয়ান। এখন খেয়াল করে এখানে আমরা আর প্লাস ওয়ান প্লাস ওয়ানতম পদ বা আর প্লাস টুতম পদের মান এই অংশটা পাচ্ছি। এখানে আমাদেরকে আরও একটু ক্যালকুলেশন করা যায়, যেহেতু এখানে এটার পাওয়ার আছে, পাওয়ারটাকে আমরা আলাদা করে দিব। তারপর এখানে বেস যেহেতু এক্স আছে, এক্সগুলো আমরা সূচক বসাবো, তাহলে আমরা এখানে লিখতে পারি এই অংশের পর আমাদের এই অংশটা হবে, সুতরাং যে আর প্লাস টু বা ইকুয়াল, এখন দেখো তাহলে এখানে 19C এটা থাকবে 19CR প্লাস ওয়ান ইন্টু, এবার যদি পাওয়ারটাকে আলাদা করি তাহলে আসতেছে আমাদের এখানে 2 টু দ্য পাওয়ার 18 মাইনাস হলো এখানে আর ইন্টু, এবার হচ্ছে এক্সের উপরে পাওয়ার দিব, তো আমরা এই 2টা এখানে গুণ করে দিব, আমরা লিখতে পারি x টু দ্য পাওয়ার হচ্ছে 36 মাইনাস হলো 2r ইন্টু হলো 3 টু দ্য পাওয়ার আর প্লাস ওয়ান বাই হলো আমাদের x টু দ্য পাওয়ার আর প্লাস ওয়ান। এবার এখানে x আছে বেস আর এখানে x আছে বেস, দুইটা সূচক আমরা এখন প্রয়োগ করব, তো লিখতে পারি হচ্ছে এখানে 19CR প্লাস ওয়ান ইন্টু হলো 2 টু দ্য পাওয়ার, এখানে আসতেছে 18 মাইনাস আর ইন্টু, এখানে আমরা লিখতে পারি হচ্ছে x টু দ্য পাওয়ার 36 মাইনাস 2r। দেখো এখানে যেহেতু দুটা বেজ একই রকম, ভাগ আকারে পাওয়ারগুলো হবে মাইনাস, আগে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হবে, লিখতে পারি হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু 3 টু দ্য পাওয়ার আর প্লাস ওয়ান। এখানে আমাদের আরেকটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে, লিখতে পারি এখন 19CR প্লাস ওয়ান ইন্টু 2 টু দ্য পাওয়ার 18 মাইনাস এখানে আর ইন্টু হলো x টু দ্য পাওয়ার, এখানে আমরা একবারে ক্যালকুলেশন করে দিব, এখানে 36 থেকে যদি আমরা 1 বাদ দিই থাকবে হচ্ছে 35, তাহলে 35 মাইনাস হলো এখানে 3r আর ইন্টু হলো 3 টু দ্য পাওয়ার আর প্লাস ওয়ান। এখন দেখো এখানে আমরা যে মানগুলো পাচ্ছি, যে আর প্লাস টুতম পদ পাচ্ছি হচ্ছে এটা, আর আমাদের আর প্লাস ওয়ানতম পদ মান ছিল আমাদের এটা। এখন আমাদেরকে যেটি বলা হচ্ছে কোশ্চেনে, যে এই দুইটার সহগ পরস্পর সমান হলে আমাদের আর এর মানটা কত। এখন দেখো যে যেহেতু এখানে এটা হচ্ছে এক্সের অংশ, তার মানে এই এক্সের অংশটা বাদে বাকিগুলো হলো এখানে সহগ, আর এখানে যেহেতু এক্সের অংশ এটা, এই অংশ বাদে বাকিগুলো হচ্ছে আমাদের এখানে সহগ। আমি এই অংশটা এখন পাশে করতেছি, যে লিখতে পারি এখন শর্ত মতে, এখন দেখো তাহলে আর প্লাস ওয়ানতম পদের সহগুলো আমাদের এটা লেখা যায় যে 19CR ইন্টু হলো এখানে 2 টু দ্য পাওয়ার 19 মাইনাস আর ইন্টু হলো এখানে আসছে আমাদের 3 টু দ্য পাওয়ার আর, 3 টু দ্য পাওয়ার হলো আর, কারণ এখানে এক্সের অংশটা চলে যাবে যেহেতু আমরা সহগ বের করতেছি। এবার হচ্ছে এই অংশ, এই আর প্লাস ওয়ানতম আর প্লাস টুতম পদের সহগুলো আমাদের এই অংশটা, এখানে লেখা যাচ্ছে 19CR প্লাস ওয়ান ইন্টু হলো 2 টু দ্য পাওয়ার 18 মাইনাস আর ইন্টু হলো আমাদের হচ্ছে এখানে 3 এর অংশটা যাবে, এটা বাদ যাবে, তাহলে 3 টু দ্য পাওয়ার হলো আর প্লাস ওয়ান। দেখো এখানে তাহলে আমরা যেটা আমাদের কোশ্চেনে বলা হয়েছিল যে আর প্লাস ওয়ান এবং আর প্লাস টুতম পদের পরস্পর সহগ সমান হবে আর এর মান কত হলে। আমাদের এখানে জায়গা বা স্পেস কম হওয়ার কারণে আমরা এই অংশের পরে, মানে এই লাইনের পরে আমাদের এই লাইনটা হয়েছে। এখন দেখো এখানে আমরা যে ক্যালকুলেশনটা করব, যে বা এটা লিখে দিচ্ছি হচ্ছে 19CR ইকুয়াল, দেখো এখানে যেগুলো আছে আমাদের যে 2 এবং 3 এই অংশগুলোকে আমরা ওই পাশে নিয়ে যাব, আর ডান পাশে থাকতেছে আমাদের এখানে 19CR প্লাস ওয়ান ইন্টু, যেহেতু এটা গুণাকার আছে ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে আমরা আগে লিখতে পারি উপরেরগুলো যে 2 টু দ্য পাওয়ার 18 মাইনাস হলো আর ইন্টু হলো 3 টু দ্য পাওয়ার আর প্লাস ওয়ান, আর এটা ডিভাইড হয়ে যাবে, লেখা যাচ্ছে 2 টু দ্য পাওয়ার 19 মাইনাস আর ইন্টু হলো 3 টু দ্য পাওয়ার হলো আর। বা এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, এটা আস্তে আস্তে আমাদের NCR এর সূত্র, NCR এর সূত্র আমরা জানি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো
তাহলে n এর জায়গায় এখানে যেহেতু আছে 19 লেখা যাচ্ছে 19 ফ্যাক্টোরিয়াল বাই হলো r ফ্যাক্টোরিয়াল, r এর জায়গায় এখন rই আছে, r ফ্যাক্টোরিয়াল ইন্টু 19 মাইনাস হবে r, এখানে হবে একটা ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, এখানে আমরা সেম সূত্র প্রয়োগ করব, লেখা যা হচ্ছে এখানে 19 ফ্যাক্টোরিয়াল বাই হলো r ফ্যাক্টোরিয়াল, r হলো এখানে r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r, n হলো এখানে 19 মাইনাস r হলো এখানে r প্লাস 1, সামনে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে লেখা যাচ্ছে r মাইনাস 1, এখানে হবে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এখানে যদি আমরা সূচক অ্যাপ্লাই করি এটার বেস 2, এটার বেস হলো 2, ভাগাকার আছে পাওয়ারগুলো হবে মাইনাস, লেখা যাচ্ছে 2 টু দ্য পাওয়ার 18 মাইনাস r, তারপরে মাইনাস, এটা যেহেতু মাইনাস আসছে এটার চিহ্নগুলো পরিবর্তন হবে, লেখা যাচ্ছে 19, এটা হয়ে যাবে প্লাস r, কারণ r এর আগে একটা মাইনাস আছে, ইন্টু এখন হচ্ছে আমাদের 3, এখানে বেস 3, এখানে বেস 3, ভাগাকার আছে পাওয়ারগুলো হবে মাইনাস, লেখা যাচ্ছে 3 টু দ্য পাওয়ার r প্লাস 1 মাইনাস হবে r, বা এখন আমরা ক্যালকুলেশন করলে কী পাচ্ছি 19 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকতেছে এখানে আমাদের 1 আর নিচে থাকতেছে আমাদের r ফ্যাক্টোরিয়াল ইন্টু 19 মাইনাস r, এখানে হবে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, এখানে যেটা থাকতেছে আমাদের উপরে 1 রেখে দিই আপাতত, এখানে হচ্ছে r প্লাস 1, এটা হলো ফ্যাক্টোরিয়াল, আর এখানে যদি ক্যালকুলেশন করে তাহলে আস্তে আস্তে আমাদের 19 থেকে মাইনাস 1 থাকবে 18, লেখা যা হচ্ছে 18 মাইনাস এখানে হচ্ছে r থেকে গেল, তাহলে 18 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু, আর এখানে আসতেছে আমাদের 2 টু দ্য পাওয়ার, এখানে হচ্ছে এই মাইনাস আর প্লাস আর কাটাকাটি যাবে, তাহলে 18 থেকে মাইনাস 19 বাদ দিলে থাকবে হচ্ছে -1, থাকবে -1 লিখলাম, ইন্টু এখানে হচ্ছে আর চলে যাবে, থাকতেছে এখানে আমাদের 3 আর পাওয়ার আছে 1 লেখার আর দরকার নেই। বা এখন খেয়াল করো আমাদের এখন যে ক্যালকুলেশনটা করতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন, যে কোন অংশটা ভাঙলে কোন অংশটা পাওয়া যায়। যেমন ধরো এখানে আর ফ্যাক্টোরিয়াল ভাঙলে আমরা এটা পাবো না, কিন্তু এই আর প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা আর ফ্যাক্টোরিয়াল পাবো। যদি আমরা আর প্লাস 1কে আমরা এন ফ্যাক্টোরিয়াল বিবেচনা করি তাহলে এটা সূত্র হবে আর প্লাস 1 ইন্টু আর প্লাস 1 মাইনাস 1, তখন 1 কাটাকাটি যাবে, থাকবে আর, তো আর ফ্যাক্টোরিয়াল আসবে। এখন দেখো তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে আমরা যে এটা ভাঙলে এটা পাবো। আবার দেখো এই অংশটা ভাঙলে আমাদের এই অংশটা পাবো, যেহেতু এখানে এন ফ্যাক্টোরিয়াল ধরলে n ইন্টু n মাইনাস 1, তার মানে 19 মাইনাস আর ইন্টু 19 মাইনাস আর মাইনাস 1, তখন 19 থেকে -1 চলে গেলে থাকবে আমাদের 18 মাইনাস আর, তার মানে এই অংশটা ভাঙলে আমরা এটা পাবো আর এই অংশটা ভাঙলে আমরা এটা পাবো। এই জন্য আমরা যেটা লিখতে পারি এখন যে উপরে 1 থাকবে আর এখানে থাকবে হচ্ছে আমাদের আর ফ্যাক্টোরিয়াল, এটা আমরা এখন n ফ্যাক্টোরিয়াল ধরে সূত্র বসাবো, তাহলে হচ্ছে n হচ্ছে এই অংশটা, তাহলে যে 19 মাইনাস আর ইন্টু তারপরে হবে n মাইনাস 1, তার মানে 19 মাইনাস আর মাইনাস 1, তা 19 মাইনাস আর মাইনাস 1, এখানে হবে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, এখানে লিখে দিব, আর উপরে থাকতেছে এখানে আমাদের 1। এবার আমরা আর প্লাস 1কে n ধরবো, তাহলে এটা সূত্র বসালে আসতেছে আমাদের যে আর প্লাস 1 ইন্টু হলো আর প্লাস 1 মাইনাস 1, তাহলে আর প্লাস 1 মাইনাস 1, এখানে হলো ফ্যাক্টোরিয়াল, আর এখানে যেটা আছে আমাদের 18 মাইনাস আর, এটা থেকে যাবে যে 18 মাইনাস আর, এখানে হলো ফ্যাক্টোরিয়াল ইন্টু এটাকে ইনভার্স বাংলা আসতেছে আমাদের এখানে 1 ডিভাইডেড বাই হলো 2 আর ইন্টু হলো আমাদের 3। এখন দেখো আমাদের এই অংশের পর আমাদের এই অংশটা হবে, তাহলে লেখা যাচ্ছে এখন যে বা এখানে উপরে থাকতেছে আমাদের 1, উপরে আমরা 1টা রেখে দিলাম, আর নিচে হলো আমাদের আর ফ্যাক্টোরিয়াল, এটা থাকবে, এখানে আসবে 19 মাইনাস 1 মানে 18 আসবে, তাহলে লেখা যা হচ্ছে এখানে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু 19 মাইনাস আর, এটা হবে হচ্ছে আমাদের 18 মাইনাস এখানে হবে আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল। এখন দেখো ডান পাশে আমাদের এটা থাকবে, এখানে 1 চলে যাবে, থাকবে আর ফ্যাক্টোরিয়াল, তো লেখা যা হচ্ছে এখানে যে আর প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ইন্টু হলো আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকতেছে আমাদের 18 মাইনাস আর, তাহলে 18 মাইনাস আর, এটা হবে ফ্যাক্টোরিয়াল, আর উপরে থাকবে হচ্ছে 1 ইন্টু, আর এখানে হচ্ছে 3টাকে উপরে উঠাই দিই, তাহলে লিখতে পারি 3 ডিভাইডেড বাই হলো 2। বা এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আর ফ্যাক্টোরিয়াল, এখানে আর ফ্যাক্টোরিয়াল চলে যাবে, এখানে 18 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, 18 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকতেছে আমাদের 1/19 মাইনাস আর ইকুয়াল হলো, এখানে থাকতেছে আমাদের উপরে
বা এখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই হলো r+1 ইন্টু হলো 3 ডিভাইডেড বাই হলো 2। বা এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে যে 1/19 মাইনাস r ইকুয়াল 3, 1 এর সাথে গুণ হলে আসতেছে 3, 2 এটা গুণ করলে আসতেছে এখানে আমাদের 2r প্লাস হলো 2। এখন দেখো আর যদি আমরা গুণ করি তাহলে কি আসতেছে, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তো আমরা লিখতে পারি হচ্ছে 2r প্লাস 2 ইকুয়াল এটার সাথে এটা আমাদের গুণ করলে আসতেছে আমাদের 57 মাইনাস হলো এটার সাথে এটা গুণ করলে আসতেছে আমাদের 3r। বা এখন দেখো আমরা আরগুলাকে এক পাশে করে ফেলবো, তো লিখতে পারি হচ্ছে 2r প্লাস 3r ইকুয়াল হলো 57 মাইনাস হলো 2, 2টাকে আমরা সাইড চেঞ্জ করেছি, আর এখানে লেখা যায় হচ্ছে 5r ইকুয়াল হচ্ছে এখানে 55। বা আমরা লিখতে পারি হচ্ছে r ইকুয়াল 55 ডিভাইডেড বাই হলো 5, সুতরাং লেখা যায় হচ্ছে r ইকুয়াল হচ্ছে 11। তার মানে r এর মান আমরা পাচ্ছি হচ্ছে এখন 11। এটাই হলো আমাদের 28-এর 2 নম্বর কোশ্চেনে যে r এর মান বের করতে বলা হয়েছে, সেই r এর মান হচ্ছে 11। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা তা কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।